ভাই যাকে তুই দেখ আমাদের ভাল লাগতেস, কি যে আনন্দ আমার লাগছে না, সেই ভালো লাগছে আমার। আরে আবুল, তোরা তো খুশি খুশি লাগছে কেন? কিছু বুঝলাম না তো। আরে ভাই ওই আমার না বিয়ে করতে মন চাচ্ছে, কিন্তু আমি তো বাড়ি বলতে পারবো না। তা ভাই তুই একটু ব্যবস্থা করতে পারবি আমার মা বাবার সাথে বুঝলে, যে আমার জন্য বিয়েটা দিয়ে দেয়। ও এই কথা, তোতে বিয়ে করবি তো কোনো বিষয় নাকি? তা আমি বলবানি তো। আচ্ছা তুই যে খালি বিয়ে বিয়ে কি পাগল হয়ে যাচ্ছিস, তোর যে মাথায় সমস্যা, তুই কাজ কাম করিস নে, তুই অলস, তোর দুদিন পর পর এদের বাড়িতে খুঁজে খুঁজে বের করে আনতে হয়। তোর মাথার তো পুরো সমস্যা হয়ে যাচ্ছে, তুই বিয়ে শাদি করে খেতে কি করবি? এই হপ, ওই কি বললে আমার মাথায় সমস্যা? আমার ধার দিচ্ছিস তো, তোর আমি বিয়ে খাইয়ে দেবো না। আমি তো আমি চলে যাচ্ছি। ভাই যাস না, তুই দেখ আমাদের তোর সব কথা শুনবি, তুই শুধু একটু আমার মা বাবার সাথে একটু বিয়ের কথাটা বল না ভাই। আচ্ছা ঠিক 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 আছে দাদা, স্বাস্থ্য শরীর সবল শরীর থাকা লাগে। তোর তো শরীর যদি চাষিস অবস্থায়, এই অবস্থায় তো মেয়েকেও দেবে? কি বলিস ভাই, আমার গায়ে যে জোর, সব একদম ভেঙে চুরিয়ে ফেল দেবো না আমি একদম। তাই নাকি রে আবুল? আচ্ছা ঠিক আছে, আমি বিয়ের কথা বলবানি, তাহলে চল নামাজটা পড়ি আসি। এ ভাই আমার টান দিচ্ছিস কেন? আমার না শরীরটা কিরকম দুর্বল লাগছে। যেই তোর নামাজের কথা বললাম, সেই তো শরীর দুর্বল হয়ে গেল। একটুখান আগে তুই বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছিলি। ঠিক আছে, তোর বিয়ের কথা আমি বলবো না, নামাজের কোন যাবি না, আমি চলে যাচ্ছি নামাজ পড়তে। আচ্ছা যা যা, তোর বিয়ের গুলি মারি তোর।